নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আলোচনা করবো একটি মুভি ট্রিগার নিয়ে। সেই মুভিটার নাম হলো হিতৈয়া। এখানে আমরা স্টার রজনীকান্ত, অমিতাভ বচ্চন এবং হাসিল সাকিব, রানা ডুগুপতি এরকম আরো অনেক অভিনেতাকে দেখতে পাবো। এটা তামিল মুভি হলেও আমরা আমরা হিন্দি ডাব ভাষণে দেখতে পাবো মুভিটাকে। ট্রেলার হিন্দিতে ইউটিউবে অ্যাভেলেবল আছে, তোমরা দেখতে পারো। এবার বলি টিজারটা আমার কেমন লেগেছে। আমি বিগ ফ্যান রজনী স্যার, অমিতাভ স্যার এবং স্যারের। তোমাদের অনেকের ওই কাহিনীটা চেনা চেনা মনে হবে, কারণ এরকম অনেক মুভি তোমরা দেখেছো। পুলিশ সিস্টেম এবং সরকার ল অ্যান্ড অর্ডার ইনভলভ হয়ে থাকে। সরকারের কোনো এক প্রভাবশালী ব্যক্তি এখানে ক্রিমিনাল মাইন্ডেড হয়ে থাকে। অনেকেই এই সরকারের লোকের দ্বারা শোষিত হয়ে থাকে। তারপর আছে সিস্টেম পাল্টে দেওয়ার মতন একজন লোক, যাকে আমরা হিরো বলে ডাকি। যেমন সিংঘম, সিম্বা। লাস্টে এসেছিল রজনী হিসাবে জেলার মুভি। জেলার মুভির সাথে অনেক সিমিলার মনে হবে তোমাদের, কারণ এই দুটি মুভিতেই রজনী স্যার বড় একজন পুলিশ অফিসারের পদে আছেন। দুটি মুভিতে তার লুকটা অনেকটাই একই। রজনী স্যারের দারুণ অ্যাকশন হয়েছে এই মুভিতে। অনেক বছর পর রজনী স্যার এখন অমিতাভ স্যারকে একই মুভিতে আমরা দেখতে চলেছি। এই মুভির মিউজিক ডাইরেক্টর হলেন অনিরুদ্ধ, যে জেলার মুভির মিউজিক ডাইরেক্টর ছিলেন। জেলার মুভির কাহিনীর সাথে মিউজিকের জন্য মুক্তি লাভ করেছে অনেক। এই মুভিতে অভিনয় হলেন একজন এনকাউন্টার স্পেশালিস্ট, যে কিনা 7 দিনের কাজ 3 দিনে শেষ করে দিলেন। সোহাগের সাথে এই ক্যাটাগরি সোহাগ এসে তার মধ্যে। আর কেনই বা হবে না, যে এই মুভি হিরো বলে কথা। কিন্তু কাকে মারবে বা কাকে এনকাউন্টার করবে সেটা এখানে টপ সিক্রেট রাখা হয়েছে। এই মুভির বাজেট আনুমানিক 160 কোটি টাকা বলা হচ্ছে। আর রজনীর সাথে মুভি একদিনে 80 কোটি টাকা কামানো কোনো বড় ব্যাপার না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যারা আমার চ্যানেল নতুন আসে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।